প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি আজ বলেছেন যে সমস্ত কমিশন সংস্কারের পর আরও ১.৫ বছর লাগবে আগামী সাধারণ নির্বাচন দিতে। অর্থাৎ ৬টি কমিশন যে গঠন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই কমিশন তাদের কাজগুলো সঠিকভাবে প্রণয়ন করার পরে এই কমিশনের রিপোর্ট নিয়ে আবার প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমস্ত দলের সঙ্গে বসবেন এবং বিরোধী দলের বা অন্যান্য দলের মতামত নিয়ে এই সংস্কার কমিটিকে চূড়ান্ত রূপ দিবেন। তারপর চূড়ান্তভাবে এই কমিশনটা গৃহীত হওয়ার পরেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটি সন্তোষজনক নির্বাচনের সময় দিবেন, যেটার সময় লাগবে প্রায় ১.৫ বছর। অর্থাৎ কমিশন সংস্কার করার পরে আরও ১.৫ বছর লাগবে নির্বাচনের জন্য। উল্লেখ্য যে গত কয়েকদিন আগে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান করার জন্য ১ থেকে ১.৫ বছর হয়তো বা সময় লাগতে পারে। এ ব্যাপারে তিনি ডক্টর ইউনূসের সাথে সমস্ত বিষয়ে একমত আছেন এবং তাকে সার্বিকভাবে সহায়তা করবেন। আজই নতুন করে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি এই বক্তব্যের ক্লিয়ার বক্তব্য দিয়েছেন, মানে ব্যাখ্যা করেছেন যে সমস্ত কমিশন পুনর্গঠিত হওয়ার পরেই আরও ১.৫ বছর পরে আগামী সাধারণ নির্বাচন হবে। কাজেই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আনুমানিক আমাদের ধারণা হচ্ছে যে আগামী ২.৫ বছর পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা যায়। এটা এর চেয়ে কম বা বেশিও হতে পারে।